আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানিয়ে হিমেন কিচেন অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সয়াবিন দিয়ে রান্না করে দেখাবো। তার জন্য এখানে দেখুন আমি সমস্ত কিছু আগে থাকতে তৈরি করে নিয়েছি বা জোগাড় করে নিয়েছি। এরপর আমি ওভেনটা জ্বেলে নিয়েছি, তাতে একটা কড়া দিয়ে দিলাম, তাতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো, তাতে লবণ ও হলুদ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব। এই দেখুন আলুগুলো লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেব। এই দেখুন তুলে নিচ্ছি। এরপর আমি সেই তেলেতেই সয়াবিনগুলো দিয়ে দেব, দিয়ে লবণ ও হলুদ দিয়ে সয়াবিনগুলোকে ভালো করে ভেজে নেব। এই সয়াবিনগুলো আমি আগে থাকতে ভালো ভিজিয়ে রেখেছিলাম এবং ভালো করে ধুয়ে নিয়েছিলাম। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলোকে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নেব। এই দেখুন, এবং সেই তেলেতেই একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঠ ও একটা এলাচ দিয়ে দিলাম, ও তাতে জিরে ফোড়নে দিলাম। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু নেড়ে নেব। এই দেখুন পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটাকে আমি নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে আমি আদা বাটা দিয়ে দেব, রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মশলাটাকে নেড়ে নিচ্ছি। এরপর টমেটো কুচি দিলাম, টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে নেব। এই দেখুন টমেটোটা দিয়েও ভালো করে নেড়ে নিচ্ছি। এরপর আমি মশলাগুলো সব দিয়ে দেবো। মশলার মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও জিরে ধনে গুঁড়ো রয়েছে। দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এই দেখুন মশলাটা কষিয়ে নিয়েছি ও তার থেকে তেল ছেড়ে গেছে। এরপর আমি আলু ও সয়াবিন যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব। এই দেখুন মশলাটার সাথে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটার সাথে আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমি অল্প একটু পানি দিলাম, পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আর একটু আমি পানি দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিয়েছি। এরপর আমি আবার ঢাকনাটা খুলে নিলাম, নিয়ে এটাকে আলু ও মশলাটা যেটা দিয়েছিলাম সেটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। এই দেখুন কষিয়ে নেওয়ার পর উপর থেকে আমি একটু চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমার দেখুন রান্নাটা হয়ে গেছে এবং আমি একটা পাত্রে ঢেলে নেব। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।